হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে আমরা বাজার করতে বের হলাম। এখন ইকবাল ফুডস শপে যাব। ওখান থেকে মোটামুটি অনেক বাজার করতে হবে। বাসায় অনেক কিছু শেষ হয়ে গেছে। রোজাও চলে আসছে। তা আসলে দেখা যায় প্রতিদিনই কিছু না কিছু প্রয়োজন হয়। সুন্দরভাবে লিস্ট করে রাখলে দেখা যায় একসঙ্গে কিনে নিয়ে আসলে সুবিধা হয়, নয়তো প্রবলেমে পড়ে যেতে হয়। প্রতিদিন তো শপিং করা সম্ভব হয় না। সে কারণে চিন্তাভাবনা করেই আমাদের মোটামুটি সব কিছুই ঠিক করে নিতে হয়। তো আমরা ঝটপট করে চলে আসলাম ইকবাল ফুডসে। তো এখানে সবজি থেকে নিয়ে শুরু করে সব কিছু আপনি হাতের কাছে পেয়ে যাবেন। ফল, ফ্রুট, সবজি দেখে মানে মন জুড়িয়ে যায়। এত ভালো লাগে, এত সুন্দর করে মানে সাজিয়ে রেখেছে। দেখলেই মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নিব। তা ঝটপট করে আমাদের পছন্দের কিছু সবজি নিয়ে নিচ্ছি। আসলে সংসার জীবনে এত কিছু লাগে যে কি আর বলবো। আজকে এটা আছে তো কালকে ওটা নেই। এক এক করে প্রতিদিনই কিছু না কিছু প্রয়োজন হয়। একেক সময় যখন লিস্ট করি আমি নিজে অবাক হয়ে যাই যে এত কিছু দরকার হয়। আর এখন বেশিরভাগ টের পাচ্ছি। আগে তো আপনাদের ভাইয়ে সবকিছু করে ফেলতো। লিস্ট লিখে দিয়ে দিতাম। ও যে কিভাবে মানে ম্যানেজ করে সবকিছু নিয়ে আসতো, মানে এই লাইফে আমি কোনো টেরই পাইনি। তো এখন বাচ্চারা সঙ্গে আছে, বাচ্চাদের সহযোগিতা নিচ্ছি। তারপরেও আমি মানে একদম আর পারি না। আমার মনে হয় যে উফ! এত কঠিন জীবন। মানে এত সুন্দর জীবন কেটেছে, টেনশনবিহীন জীবন ছিল যে সবকিছু আপনাদের ভাইয়া ম্যানেজ করে ফেলতো। মানে আমি জাস্ট বলতাম যে এটা লাগবে, ওইটা লাগবে। ও নিয়ে মানে একদম হাজির হয়ে যেত। এখন সমস্ত টেনশনে আমার মানে সবকিছু আমাকেই ভাবতে হয়। আর এই তো এদিকে আপনাদের ভাইয়ার পছন্দের ফ্রুটস নিচ্ছি। এখন যে ফ্রুটসগুলো ও খেতে পছন্দ করে সেই ফ্রুটসগুলোই আমরা নিই। ফ্রুটসের সাথে তার পছন্দের সবজিও নেওয়া হয়। তো পেঁপে কিনতে গেলে ইদানিং অনেক টেনশন লাগে। কখনো দেখা যায় এত টেস্টি, আবার কখনো দেখা যায় একদমই মানে এত বাজে। আসলে উপর দিয়ে দেখে আর আজকাল বোঝা যায় না। আর দেখেন কত সুন্দর করে চারপাশে মানে সাজানো, দেখলে মানে আমার কাছে লোভই লাগে। মনে হয় যে বাজার করতে ভালো লাগে। যে সব কিছু নিয়ে নিই। আমার কাছে এটাই মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে বাজারে গেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সবসময় বাংলাদেশেও যখন দেখি বাজারে চারপাশে এত সুন্দর করে সবজি সাজানো থাকে, আমি আমার আব্বাকে সবসময় বলতাম যে, "আপা মনে হচ্ছে যে সবগুলো সবজি একসাথে নিয়ে নিই।" তো আসলে সব কিছু নিয়ে তো আর একসঙ্গে খাওয়া হয় না, নষ্ট হয়। যখন যেটা দরকার সেটা নিতে পারলে ভালো। তো আমি ধনিয়া পাতা খুঁজতেছিলাম, যে বলতেছিলাম যে ধনিয়া পাতা নিবো। এটা শুনে আপনাদের ভাইয়া এসে দেখতেছে ধনিয়া পাতা কোনটা। তো আমি দেখে হাসতেছিলাম, আমাকে বলতেছিলাম যে, "আরে না তোমার দেখতে হবে না, আমি নিচ্ছি।" ও আমাকে দেখাচ্ছে যে, "দেখো এখানে ধনিয়া পাতাটা।" ও আবার স্মেল করেও দেখতেছিল। তো আমি হাসতেছি আর ওকে কথা বলতেছিলাম যে, যে, "তোমার আর কষ্ট করতে হবে না।" আর আজকাল এই আ প্যাকেটগুলো এত মানে হালকা থাকে, মানে কি বলবো এত সফট যে আ প্যাকেটগুলো খোলাও যায় না। তারপর একটু ওয়েটেবল জিনিস ঢুকালেই প্যাকেট ছিঁড়ে যায়। দিনের দিন সবকিছুরই মান এতটাই খারাপ হয়ে যাচ্ছে, মানে কি আর বলবো যে আপনি শপিং করবেন প্যাকেটে করে নিয়ে তো বাড়ি পর্যন্ত যেতে হবে, তাই না? দেখা যাচ্ছে যে অনেকগুলো প্যাকেট সেই মুহূর্তেই ছিঁড়ে যাচ্ছে। এখন বিদেশের বাড়িতে হাতের কাছে সবকিছু পাওয়া যায়। কোনো কিছুরই অভাব নেই। সবকিছু আপনি পাবেন। যখন যেটা খেতে ইচ্ছে করবে, কিনতে ইচ্ছে করবে, সবকিছু আপনি পেয়ে যাবেন। তবে আগের মতো সস্তায় কোনো কিছু পাওয়া যায় না। সবকিছু এক্সপেন্সিভ হয়ে গেছে। আসলে পুরা ওয়ার্ল্ডের অবস্থাই খারাপ। আ যেখানেই যাই দেখা যায় সবকিছুই এক্সপেন্সিভ। এখন প্রাইজের দিকে হিসাব করলে দেখা যায় যে কোয়ালিটিটা সে আগের মতো নেই। তার সঙ্গে কোয়ান্টিটিটাও কমিয়ে দিয়েছে। অনেক কিছুই পরিমাণে এখন কম থাকে। কিছু, কিছু জিনিস দেখা যায় আগের প্রাইজেই আছে। তবে কিছু, কিছু জিনিসের প্রাইস এত বেড়ে গেছে যে ভাবতে অবাক লাগে। তো আমার ডিম দরকার ছিল, ডিমও নিয়ে নিলাম। এখানে যে লাল ডিম, সাদা ডিম সব ডিমই পাবেন। তারপর আপনার বিগ সাইজের ডিমও দেখলাম। নানা রকমের চিজ আছে। তো একেক দিকে আমি নিচ্ছি, একেক দিকে আমার ছেলে দেখে নিচ্ছে। তার সঙ্গে আপনাদের ভাইয়া ঘুরে, ঘুরে বলতেছে যে, "এইটা নাও, ওইটা নাও। এটা দেখো কেমন হবে, ওইটা দেখো কেমন হবে।" ছেলের পিছনে, পিছনে
দেখছে আর বলছে। এদিকে আপনার অনেক ব্র্যান্ডের খেজুরও দেখলাম। অবশেষে আজুবা খেজুরও পেয়ে গেলাম। তো আসলে সবকিছুই আছে। এখন কোনো কিছুরই কমতি নেই। আর এই শপে এসে আমার কাছে বেশি ভালো লাগছে যে সবকিছুই কেনাকাটার দিক থেকে আমার কাছে ইজি মনে হচ্ছিল যে সবকিছু হাতের কাছে পাচ্ছি। আমার ছেলে একদিকে ঘুরে, ঘুরে দেখছে, আমি আরেকদিকে ঘুরে, ঘুরে দেখছি। মোটামুটি পুরা মার্কেটে আমাদের ঘোরা হয়ে যাচ্ছে। আসলে কেনাকাটা করতে আসলে ১ম এ ঘুরে ফিরে দেখে নিলে আপনার সুবিধা। যা দরকার নিলেন। তার পরবর্তীতে আসলে আপনার পুরা একদম মাইন্ডে সেট থাকবে যে কোন এরিয়াতে কোনটা পাওয়া যাচ্ছে। তাছাড়া তো লিখা থাকেই। একসঙ্গে সব কেনাকাটা করতে আসলে ভীষণ মুশকিল। দেখা যায় যে রোজার কিছু কেনাকাটাও করতে হচ্ছে। আর আপনার লিস্ট করে নিয়ে না আসলে যেটা হয়, আমাদের লিস্ট করে আসা হয়নি। সেই ক্ষেত্রে আমরা একেক দিকে যেয়ে দেখছি যেটা মানে হাতের কাছে পাচ্ছি সেটা হুটহাট করে নিয়ে নিচ্ছি। আমি তো আমার চিন্তাভাবনায় ইফতার নিচ্ছি। আর বাচ্চারা বাচ্চাদের চিন্তাভাবনার মধ্যে আছে যে ওরা কী খাবে। ওরা বিশেষ করে দেখা যায় বার্গার, হটডগ, কাবাব এই জাতীয় খাবার খায়। ১ম কিছুদিন দেখা যাবে ভাজাপোড়া খাবে, তারপর আর একেবারেই খাবে না। আর আমার তো ওই বাংলাদেশি ইফতারটাই মনে হয় যে তৈরি করতে ইচ্ছে করে যে ওরা তো সবসময় তৈরি করে খেতে পারে না। তবে দেখা যাবে ওই ১ম কয়েকদিনই খাবে। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলা কয়েকদিন খেয়ে আর খেতে চায় না। অনেকে কিন্তু আবার পছন্দ করে যে দেখা যায় প্রতিদিনই তাদের ছোলা, পেঁয়াজু খেতে হবে। তবে আমার বাচ্চারা একেক সময় একেকটা খেতেই পছন্দ করে। ওদের মানে ইফতার মানে যে ছোলা, পেঁয়াজু হতে হবে এমন কোনো কথা নেই। দেখা যাবে একদিন বার্গার খাবে, স্যান্ডউইচ খাবে, সমোসা খাবে। তার সঙ্গে ওদের পাস্তা তো থাকবেই। তার সাথে কখনো দেখা যাবে মাংস পরোটা খাবে। এই যে ছেলে আ পরোটা নিচ্ছে। মানে একটা নিবে কি এর সঙ্গে ২ টা নিয়ে নিচ্ছে বলে, "মা লাগবেই তো।" তো যদিও আমাদের সদস্য সংখ্যা তো মাশাআল্লাহ ৫ জন আমরা মোটামুটি ভালোই লাগে। আর এদিক থেকে একটু পাবদা মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছও দেখলাম। তবে ওই ছোট ইলিশ, বড় ইলিশ পাওয়া যায়নি। আপনাদের ভাইয়া বলতেছিল যে পাবদা মাছ নিতে। সে কারণে পাবদা মাছ নিলাম। এদিক থেকে যে মসলা দেখছে আমার ছেলে। মসলার পরে চলে আসলাম মাংসের সেকশনে। তো এখান থেকে একটু গরুর মাংস নিবো, চিকেন নিবো। তার সঙ্গে একটু কিমা নিতে হবে। বললাম না যে আমি মানে অবাক হয়ে যাই যে এত কিছু লাগে মানে আপনার মানে কেনাকাটা শেষ হয় না। এই নেয়ার পরও দেখা যাবে আবার এটা নেই, সেটা নেই। মানে লাগার কোনো শেষ নেই। তো এদিকে আমরা ট্রলিটা এক সাইডে রেখে অন্য সাইডে চলে আসছি। আপনাদের ভাই ট্রলিটাকে নিয়ে আসতেছে আবার হাসতেছে। ও ভাবতেছে যে আমরা ট্রলিটাকে এক সাইডে কেন রেখে চলে আসলাম। তো আসলে এগুলো সবই অভ্যাস। আগে তো সবসময় সব দিকে খেয়াল রাখতো। আ তারপর আর কি এখনও সেই মানে খেয়ালটাই রাখার চেষ্টা করে। তা আমাদের কাছে এখন ভালোই লাগে যে ও খেয়াল করে। ২-১ টা কথা বললে এতেই আমরা আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক, অনেক ভালো লাগে। তো আমার ছেলে মাংস নিচ্ছে আ 699 কিলো। ওইভাবে আমরা ৫ কিলো মাংস নিয়ে নিচ্ছি। আর আমি একটু ঘুরে ফিরে চক্কর দিয়ে চলে আসলাম। তো এখানে খুব সুন্দর ফ্রেশ মাংস পেলাম। তারপর সুন্দর করে আমাদের কেটে পিস করে দিচ্ছে। ইকবাল ফুড শপে আপনারা আসবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা আসছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে কতটাই সহজ এখান থেকে শপিং করতে। আর অনেক কিছু প্রাইজের দিক থেকে দেখলাম রিজনেবল প্রাইস ছিল। তো অবশেষে এখন আদা রসুনের পেস্ট নিবো, কোনটা নিবো, কোনটা রাখবো এইগুলোই ভাবতে থাকি। তারপর একটা চয়েস করে নিয়ে নিলাম। টুকিনাটি কিনতে মাশাআল্লাহ ট্রলি তো ফুল হয়ে গেছে। বিল দিতে গেলে দেখা যাবে একটা লম্বা বিল চলে আসবে। ভাবলাম আজকের মতো চলে যাই। নেক্সট টাইম আবারও আসবো। আমার ছেলে বলতেছে, "মা খেয়াল করো আর কি লাগবে?" পরক্ষণেই দেখলাম যে বেরেস্তা দরকার, বেরেস্তা নিয়ে নিলাম। তারপর আবার মনে হলো যে একটু ডাল নিয়ে নেই। তো আমি আবার মুগ ডাল আর বুটের ডালটা নিলাম। এর আগে মসুরির ডাল নিয়েছি। এখানে হাজারো রকমের ডাল ছিল। একদম সুন্দর করে প্যাকেট করা আছে, রেডি করা। তারপর চলে এলাম মসলার সেকশানে। তো এখান থেকে আমি এই যে সিনামন পাউডার নিবো, সিনামন স্টিক, তারপর বেল পেপার মানে কি বলবো? একটা নিতে গেলে আরেকটা দেখলে মনে হয় যে এটাও দরকার। হ্যাঁ, জিরা নিয়ে নিলাম, ধনিয়া, আপনার গোলমরিচ। তো এখন নিয়ে নিলাম আটা। এরপর আমি আমার ছেলেকে বললাম যে, "রাখো অনেক হয়েছে আজকের মতো বিদায় নেই।" আবারও দেখা যাবে
মানে অনেক কিছুই নিতে হবে, অনেক কিছুই নেওয়া হয়নি। ছেলে আর ছেলের বাবা কাউন্টারে চলে গেল। আমি ভাবলাম যে একটু দেখি তো গুড় পাওয়া যায় কিনা। তারপর গিয়ে দেখলাম যে এত সুন্দর প্যাকেট করা গুড়, আপনার গুড়ের পাউডার, তারপরে যে আখের গুড়, খেজুরের গুড় সব ধরনেরই ছিল। তো মাশাআল্লাহ ট্রলি তো ফুল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে ১ মাস আর বাজার করতে হবে না। আসলে দেখা যায় যে কিছু আইটেম থাকবে ১ মাসের মতো চলবে, আবার কিছু আইটেম দেখা যাবে সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে গেছে, আবার কিছু আইটেম কিনতে হবে, এই আর কি। আগে মনে হতো খাবার খেতে আর কত পয়সা লাগে, আনুষঙ্গিক খরচই বেশি। এখন দেখি যে না, খাবারেরও অনেক এক্সপেন্সিভ, অনেক টাকারই বাজার করতে হয়। আমরা মার্কেট থেকে বের হয়ে দেখি হঠাৎ করেই মানে স্নোফল হচ্ছে। তারপর এই যে আপনার ভাইয়াকে বসিয়ে আমরা মা ছেলে মিলে একদম গাড়িতে মানে সুন্দর করে সেট করে নিলাম। গাড়ি ভর্তি হয়ে গেছে মাশাআল্লাহ। তারপর তারপর ঝটপট করে গাড়িতে উঠে যাচ্ছি। স্নোফল হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় এত ঠান্ডা লাগে, হাত একদম আপনার বরফ হয়ে যায়। আমরা তো আসলে আসার সময় দেখলাম যে একদম আকাশ ক্লিয়ার ছিল, হঠাৎ করে স্নোফল হচ্ছে আর গাড়িতে জিনিসপত্র উঠাতে উঠাতে আমার হাত একদম কেমন যেন ঠান্ডায় মানে একদম কি বলবো ফ্রোজেন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যে দেখেন কি সুন্দর লাগছে। তো আজকে বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।